সালামু আলাইকুম। আমি কারিম মোল্লাহ। আজকে আমরা বিস্তারিত দেখব সিএএ আইন কি, কাদের জন্য এবং কিসের জন্য এটা চালু হয়েছে। বিস্তারিত দেখব একে একে। এটা হলো সিএএ এর বিভিন্ন আন্দোলনের ছবি বিভিন্ন সময়ে। চলুন এরপর আমরা বিস্তারিত পড়ে দেখে নেই। নাগরিকত্ব সংশোধনী আইন 2019। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন সিএবি 2019 সালের 11 ডিসেম্বর ভারতের সংসদে পাশ হওয়ার একটি আইন। এই বিলের উদ্দেশ্য 1955 সালের নাগরিকত্ব আইন সংশোধন। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আগত নিপীড়িত সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ হয়েছে এই বিলের মাধ্যমে। মুসলিমদের জন্য এ জাতীয় কোনো সুযোগের ব্যবস্থা রাখা হয়নি। ভারতীয় আইনের আধারে প্রথমবারের মতো ধর্মীয় পরিচয়কে নাগরিকত্ব লাভের শর্ত হিসাবে যুক্ত করা হয়েছে। ভারত সরকারের পদে অধিষ্ঠিত বর্তমানে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের পূর্বোক্ত নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিবেশী দেশগুলোর নিপীড়িত হিন্দু সংখ্যালঘুদের তারা নাগরিকত্ব দেবে। সংশোধিত বিল অনুযায়ী এইসব ধর্মের লোকজনকে অবশ্যই 31শে ডিসেম্বর 2014 এর আগে ভারতে প্রবেশ করতে হবে এবং সংখ্যালঘু হওয়ার কারণে ধর্মীয় নিপীড়নের শিকার অথবা ধর্মীয় নিপীড়নের ভীতি প্রদর্শন করলে তবেই ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবেন। 1955 সালের নাগরিকত্ব আইনে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য 12 মাস একটানা ভারতে থাকার নিয়মের সঙ্গে বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতবাস জরুরি ছিল। নতুন সংশোধনীতে দ্বিতীয় অংশে পরিবর্তন ঘটানো হয়েছে। উপরিউক্ত দেশগুলি থেকে আনা নির্দিষ্ট 6টি ধর্মাবলম্বীদের জন্য 11 বছর সময়কালটিকে নামিয়ে আনা হয়েছে 5 বছরে। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর মতে এই বিলের মাধ্যমে শুধুমাত্র 31,313 জন উপকৃত হবে, যাদের মধ্যে আছে 25,447 জন হিন্দু, 5,807 জন শিখ, 55 জন খ্রিস্টান, 2 জন বৌদ্ধ ও 1 জন পার্সি। বিভিন্ন জায়গা থেকে এই সংশোধনী বিল পাশের পরপরই সমালোচনা শুরু হয়। হিউম্যান রাইট ওয়াচের মতে সংশোধনী বিল মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ভারতের নতুন নাগরিকত্ব আইনকে মুসলমানদের জন্য বৈষম্যমূলক হিসেবে বর্ণনা করে তারা পুনর্নির্বাচনের আহ্বান জানায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর। সমালোচকদের উদ্বিগ্ন চিত্ত এই কারণে যে ভারতীয় নাগরিক নিবন্ধন এই বিল ব্যবহার করে মুসলিম অভিবাসীদের রাজ্যহারা করা হবে। বিশ্লেষকরা তিব্বত, শ্রীলঙ্কা এবং মায়ানমারের মতো প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘুদের নিয়ে বিল নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভারত সরকারের বিবৃতি মতে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ হচ্ছে মুসলিম অধ্যুষিত দেশ। সেখানে সাম্প্রতিক দশকে সাংবিধানিকভাবে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাই সেই সব দেশগুলোতে মুসলিমরা ধর্মীয় কারণে নিপীড়িত হবে এমনটা মানা সম্ভব নয় এবং তাদেরকে নিপীড়িত সংখ্যালঘু হিসাবে বিবেচনা করা যাবে না। বিশেষজ্ঞদের বর্ণনা মতে এইসব দেশগুলোতে হাজারা এবং আহমেদিয়ারা ধর্মীয় সংখ্যালঘু হিসাবে বিবেচিত এবং প্রায়শই নিপীড়িত হয়। এই বিল পাশের পর ভারত জুড়ে তীব্র আন্দোলন শুরু হয়। এই বিল পাশের ফলে আসাম এবং উত্তর পূর্বাঞ্চলগুলিতে অমুসলিমরা নাগরিকত্ব পাওয়ার কারণে বাঙালি অধ্যুষিত হয়ে পড়বে এবং স্থানীয় সংস্কৃতি হারিয়ে যাবে। এই আশঙ্কায় আসাম এবং অন্যান্য উত্তর পূর্ব রাজ্যের বিক্ষোভ শুরু হয়। ভারতের অন্য প্রান্তে বিক্ষোভকারীদের মতে এই বিলের মাধ্যমে মুসলিমদের প্রতি বৈষম্য করা হয়েছে, তাই তাদের দাবি ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিধান মুসলিম অভিবাসী এবং রাজনৈতিক উদ্বাস্তুদের জন্য রাখা হোক। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বড় বড় বিক্ষোভ সংগঠিত হয়েছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া শিক্ষার্থীদের অভিযোগ পুলিশ তাদের উপর পাবলিক
কায়দায় নির্যাতন চালিয়েছে। বিক্ষোভের সময় কিছু বিক্ষোভকারী নিহত হন, কিছু বিক্ষোভকারী এবং কয়েকজন পুলিশ আহত হন। ব্যক্তি এবং জনসম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, সহস্রাধিক মানুষ গ্রেপ্তার হয় এবং কিছু এলাকায় স্থানীয় ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। কিছু রাজ্য ঘোষণা করে তারা এই আইন বাস্তবায়ন হতে দেবে না, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়ে বলেন প্রয়োজনে রাজ্যের ক্ষমতা হ্রাস করে এই সিএবি ক্যাপ বাস্তবায়ন করা হবে। প্রেক্ষাপট: 1950 সালের কার্যকর হওয়া ধর্মনিরপেক্ষ ভারতের সংবিধান অনুসারে সে দেশের বাসিন্দারা সবাই ভারতের নাগরিক। স্বাধীন হওয়ার 7 বছর পর ভারত সরকার 1955 সালে নাগরিকত্ব আইন পাশ করে। এই আইন এবং তার পরবর্তী সংশোধনী অনুসারে অবৈধ অভিবাসীরা ভারতের নাগরিকত্ব পাবে না। এই আইনে অবৈধ অভিবাসীদের সংজ্ঞায় বলা হয়েছে, যদি পাসপোর্ট বা ভিসা ছাড়া কেউ দেশে প্রবেশ করে থাকেন অথবা বৈধ নথি নিয়ে প্রবেশ করার পর নির্দিষ্ট সময়কালের বেশি ভারতে বসবাস করে থাকেন, তাহলে তিনি বিদেশি অবৈধ অভিবাসী বলে গণ্য হবেন। সেই সব অভিবাসীদের হয়ে দেশে ফেরত পাঠানো হবে এবং জেলে প্রেরণ করার বিধান রাখা হয়। 1951 সালে জাতিসংঘের কনভেনশনে ভারত সই করেনি, ফলে আশ্রয়হীন প্রার্থীদের নিয়ে কোনো জাতীয় নীতি ভারতের নেই। সব আশ্রয় প্রার্থীদের অবৈধ অভিবাসী হিসেবে ভারতে উল্লেখ করা হয়, যদিও ভারতের অন্যতম ঐতিহ্য হল তারা আশ্রয় প্রার্থীদের গ্রহণ করে এবং এর শুরু হয়েছিল জওহরলাল নেহেরু থেকে। তার নীতি ছিল এই সমস্ত আশ্রয় প্রার্থীদের পরিস্থিতি স্বাভাবিক হলে নিজ দেশে ফেরত পাঠানো হবে। ইউএস কমিটি ফর রিফিউজি অ্যান্ড ইমিগ্রান্টের হিসাব মতে ভারতে 4,56,000-এর চেয়ে বেশি অভিবাসী বাস করছে। ইউএনসিএইচআরের মতে ভারতে 2 লক্ষ আশ্রয় প্রার্থী অবস্থান করছে। 2014 সালে ভারতের জাতীয় নির্বাচনে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি বিজয়ী হয়। তাদের নির্বাচনী ইস্তাহারে ছিল হিন্দু আশ্রয় প্রার্থীদের ভারতে আজীবন থাকার ব্যবস্থা করা হবে। 2015 সালে ভারত এই সমস্ত আশ্রয় প্রার্থীদের দীর্ঘ সময় ধরে থাকার ভিসা বৈধ করে। তারা আরও ঘোষণা করে বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত নাগরিকরা ভারতের পাসপোর্ট আইন, ফরেনার আইন এর ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবে। ভারত সংখ্যালঘু সম্প্রদায়ের অংশ হিসাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখকে তালিকাভুক্ত করেছে। তারা যদি ধর্মীয় নিপীড়নের শিকার অথবা ধর্মীয় নিপীড়নের শিকারে ভীতিজনিত কারণে আশ্রয় প্রার্থী হয়ে থাকে, তবে ভারতে আশ্রয় পাবে। যারা ভারতে 31শে ডিসেম্বর 2014 সালের পূর্বে এসেছে, তারা পাসপোর্ট সংশ্লিষ্ট ঝামেলা থেকে রেহাই পাবে। দীর্ঘকালীন ভিসা প্রস্তুতির উপর হিসেব বিবেচিত হবে। বিজেপি সরকার 2016 সালের এই বিল লোকসভায় পেশ করে। সেখানে বলা হয় বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের অমুসলিম অভিবাসীরা নাগরিকত্ব পাবে। এই বিল ভারতের নিম্নকক্ষ বিশিষ্ট সংসদ লোকসভায় পাশ হলেও উত্তর পূর্ব ভারতে বিক্ষোভ এবং রাজনৈতিক বিরোধিতার দরুন সংসদের উচ্চকক্ষে রাজ্যসভায় তা মুলতবি করা হয়। উত্তর পূর্ব ভারতের স্থানীয়দের বিরোধিতাকারীদের আশঙ্কা ছিল এতে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হিন্দু অভিবাসী ঢল নামবে। 2019 সালের নির্বাচনী প্রচারণায় সংশোধনী বিল পাশ করার পুনরায় আশ্বাস দেয়। ভারতে বিশাল সংখ্যক অবৈধ মুসলিম অভিবাসী বাস করে। এ জাতীয় বিশ্বাসকে প্রচারণার তারা ব্যবহার করেছিল। বিজেপি সরকার আসামে জাতীয় নাগরিক নিবন্ধনকে এনআরসি হালনাগাদ করে। এর মূল লক্ষ্য ছিল মুসলিম অধ্যুষিত বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের শনাক্ত করা। যদিও বিশেষজ্ঞদের মতে এই নাগাদের লক্ষ্য হচ্ছে মুসলিম অভিবাসীদের বাছাই করা। আগস্ট 2019-এ প্রকাশিত নিবন্ধনের তালিকায় প্রায় 19 লক্ষ বাসিন্দার নাম সেখানে ছিল না, যারা নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে ছিল। যাদের নাম তালিকায় আসেনি তাদের সিংহভাগ বাঙালি হিন্দু হওয়ায় বিজেপি হালনাগাদ নিবন্ধন প্রকাশের আগে তাদের সমর্থন সংক্ষিপ্ত পরিসরে তুলে নেয়, কারণ এই হিন্দুরা নাগরিকত্ব
হারালে খোদ বিজেপিরই ভোট ব্যাংকের সংকট সৃষ্টি হবে। উত্তর পূর্বের রাজ্যগুলির আশঙ্কা, এই উদ্বেগ নাগরিকত্ব সংশোধনী বিল কার্যকরের ক্ষেত্রে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরামের ইরান লাইন পারমিট ভুক্ত এলাকা এবং উত্তর পূর্বের ষষ্ঠ তফসিলভুক্ত এলাকাগুলিকে বাদ রাখা হয়েছে। এর ফলে নাগরিকত্ব সংশোধনী বিলের আওতায় যারা ভারতীয় নাগরিক হবেন তারা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরামের বাসিন্দা হতে পারবে না। ইতিমধ্যেই যারা ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে। একই সঙ্গে আসাম, মেঘালয় এবং ত্রিপুরার বড় অংশ ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই বিলের আওতা থেকে বাদ থাকবে। তো এতক্ষণ আপনারা বিস্তারিত দেখলে নাগরিকত্ব সংশোধন বিল কি, খুব সহজেই বুঝতে পারা গেল। ধন্যবাদ।